ভাবুন তো, বিশ্বের একটা আর্টারি, একটা প্রধান রুট, আর সেখানেই এখন লেগে গেছে একটা বিশাল গণ্ডগোল। আমরা কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে, যেটা এই মুহূর্তে এক উত্তপ্ত আন্তর্জাতিক অচলাবস্থার একেবারে কেন্দ্রবিন্দুতে। তো ঠিক কি ঘটছে সেখানে? চলুন গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক। আর এই পুরো ঝামেলার আগুনে ঘি ঢেলেছে ইরানের একটা মন্তব্য। তাদের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন যে যুক্তরাষ্ট্র নাকি অন্যদের কাছে হরমুজকে নিরাপদ করার জন্য ভিক্ষা চাইছে। এই একটা কথাই বুঝিয়ে দেয় পরিস্থিতি আসলে কতটা বিস্ফোরণমুখ। ভিক্ষা, একটা সুপার পাওয়ার, কথাটা শুনতেই কেমন খটকা লাগে, তাই না? তো ইরানের এই যে এত বড় একটা দাবি, এর পেছনে যুক্তরাষ্ট্রের ঠিক কোন পদক্ষেপটা আছে, এই প্রশ্নকে কেন্দ্র করেই এগোবে আমাদের আজকের বিশ্লেষণ। চলুন তাহলে গোড়া থেকে শুরু করা যাক। আমেরিকা আসলে কি চেয়েছিল, যার জন্য এত কথার ঝড় উঠল? তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তো উনি বললেন, দেখুন, এই প্রণালীটা তো সবার কাজেই লাগে, তাই এটাকে সুরক্ষিত রাখার দায়িত্বটাও সবার নেওয়া উচিত। মানে একটা টিম এফার্টের মতো ব্যাপার। তো প্রস্তাবটা ছিল বেশ পরিষ্কার। ১. অন্য দেশগুলো তাদের যুদ্ধজাহাজ পাঠাক। ২. আমেরিকা তাদের সাহায্য করবে, সবটা কোঅর্ডিনেট করবে। আর আসল লক্ষ্য একটাই, তেলের জাহাজগুলো যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। ট্রাম্পের ভাষ্য ছিল, এই কাজটা তো আসলে সবসময় সবার মিলেই করা উচিত ছিল। আচ্ছা, আমেরিকা তো সাহায্য চাইল, কিন্তু ইরান এটা শুনে কি বলল? তারা কিন্তু চুপ করে থাকেনি। তাদের জবাবটা ছিল, বলা যায়, বেশ ধারালো আর ব্যঙ্গাত্মক। এখানে দেখুন, দুটো একেবারে দুই মেরুর কথা। একদিকে আমেরিকা দাবি করছে তারা নাকি ইরানকে সামরিক আর অর্থনৈতিকভাবে প্রায় শেষ করে দিয়েছে, আর অন্যদিকে ইরান হাসতে হাসতে বলছে, আপনাদের ওই তথাকথিত নিরাপত্তা ছাতা, ওটা তো আসলে ফুটোয় ভরা। শুধু তাই নাই, ইরান আরও এক ধাপ এগিয়ে গেল। তারা তাদের প্রতিবেশী দেশগুলোকে, মানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে বলতে শুরু করল, আরে এই বিদেশি আগ্রাসনকারীদের, মানে আমেরিকানদের, নিজেদের মাটি থেকে বের করে দিন। ইরান যে শুধু মুখে বড় বড় কথা বলছিল তা কিন্তু নয়, তারা কাজেও দেখিয়ে দিচ্ছিল যে তারা কতটা সিরিয়াস। আমেরিকা যখন বলছিল ইরানকে ধ্বংস করে দিয়েছে, ইরান তখন কি করল? তারা তাদের একটা অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা চালালো। এটাকে অনেকে মজা করে বলে ড্যান্সিং মিসাইল, কারণ এর গতিপথটা বেশ অন্যরকম। আসলে এটা ছিল তাদের শক্তির একটা স্পষ্ট জবাব। এই যে শেজিয়েল-2 মিসাইলটা, এর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার, ভাবা যায়? আর এটা চলে সলিড ফুয়েলে, মানে কঠিন জ্বালানিতে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে ইরান মোটেই পরাজিত নয়, বরং তাদের হাতে বেশ উন্নত সামরিক প্রযুক্তি আছে। আচ্ছা, এই তো গেল সরাসরি সংঘাতের কথা, কিন্তু এর বাইরে বিশেষজ্ঞরা, মানে থার্ড পার্টি অ্যানালিস্টরা, তারাই পুরো ব্যাপারটা নিয়ে কি ভাবছেন? যেমন ধরুন, ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষণ বিভাগের পরিচালক জেনিফার কাভানাগা, উনি বলছেন এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। এর ফলে বিশ্বে আমেরিকার যে অবস্থান, সেটাতে বড় একটা ধাক্কা লাগতে পারে। প্রত্যেক বড় শক্তিরই কিন্তু একটা ওড়া থাকে, একটা প্রভাব বলয়, মানে একটা ধারণা যে তাদের হারানো প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই যে শক্তি প্রতিরোধ, এটা আমেরিকার সেই অজেয়তার ধারণায় একটা বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। অনেক বিশ্লেষকই আমেরিকার এই স্ট্র্যাটেজির সমালোচনা করছেন। তাদের মতে আমেরিকার কোনো পরিষ্কার রাজনৈতিক কৌশলই নেই, কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান নেই, আর তাদের সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি ইরানই এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাহলে চীনের মতো পরাশক্তির সামনে আমেরিকা কি করবে? তাহলে এই যে এত উত্তেজনা, এত কথার লড়াই, এর শেষটা কোথায়? কি হতে পারে এর পরিণতি? দেখুন, বেশ কয়েকটা ভয়ঙ্কর সম্ভাবনা আছে। ১. এটা একটা লম্বা যুদ্ধে পরিণত হতে পারে, যা আমেরিকার সম্পদ আর সম্মান দুটোই শেষ করে দেবে। ২. আমেরিকা যদি কোনোভাবে পিছু হটতে বাধ্য হয়, তাহলে সেটা হবে ইরানের জন্য একটা বিরাট প্রতীকী বিজয়। আর ৩. যা সবচেয়ে ভয়াবহ, এই আগুন ছড়িয়ে পড়তে পারে, ইউরোপকেও জড়িয়ে নিতে পারে, আর একটা বিশাল মহাদেশীয় যুদ্ধের সূচনা করতে পারে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, একটা বিশ্বশক্তি কি তার প্রতিপক্ষকে মাপতে কোথাও একটা বড় ভুল করে ফেলল? আর যদি তাই হয়, তাহলে এই ভুলের মাসুলটা শেষ পর্যন্ত কে দেবে?
উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।